ওনারা যদি ভালো ভালো মিলা যেতে চায় মিলা যাওয়ান আমি ভালো মনে করি। জ্যাঠা যা কয় তাই হয়। আপনা সে তো অনেক নবাব জাতি আছে, আগা কথা কি আছে? হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে রায়হানের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা ধনী গরিবের লড়াই নাটকটি প্রতিনিয়ত দেখছেন, তো আপনাদের সকলকে অভিনন্দন যে আপনারা এই নাটকটি জনপ্রিয় একটা নাটক, খুবই ভালো। যে ধনী গরিবের যে লড়াই, এটা সম্পর্কে ভেদাভেদ কেমন আছে এই সম্পর্কে আমরা জানতে পারি এই নাটকটা দেখি। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে মুরলের বড় ভাই, সে রিমাদের বাড়িতে এসে সোহাগ আর রিমার সাথে মিল দিচ্ছে যাতে মোড়লকে ছাড়াতে পারে। তো আশা করি তাদের সাথে মিল দিয়ে, তাদের গরিব মানুষ তো তারা মন মানসিকতা ভালো, তারা আপনার তার জ্যাঠার কথা শুনে মোড়লের উপর থেকে মামলাটা তুলে নেবে। তো আশা করব আপনারা দেখতে থাকবেন যে কি হয় ধনী গরিবের লড়াই সম্পর্কে। এইদিকে লুটাস গ্রামে ঘুরতে যাচ্ছে লতিফের সাথে প্রেম করার জন্য এবং লতিফকে দেখার জন্য। আশা করি তাদের প্রেমটা হয়ে যাবে। এইদিকে সোহাগ ভয় পাচ্ছিল যে রিমার জ্যাঠামশাই কি নতুন কোনো ফোন দিয়ে আসছে কিনা, এবং সোহাগের বাবা তারা বলতেছিল যে আত্মীয় আসলে তাকে সম্মান আদর করতে, সে যদি কোনো খারাপ উদ্দেশ্যে না আসে তাহলে তাকে সম্মান আদর করতে। তো আপনারা কি মনে করেন, সোহাগরা কি তার বড় জ্যাঠামশাইকে আদর আপ্যায়ন করবে? রিমার সম্পূর্ণ বিশ্বাস তার জ্যাঠামশাই ভালো, কিন্তু আমরা তো জানি যে তার জ্যাঠামশাইয়ের মনে কি ফন্দি চলছে। সে তার ভাইকে ছাড়ানোর জন্য এমন ফন্দি আছে যে সে রিমাদের সাথে মিলে তার ভাইকে ছাড়াবে এবং তারপর তাদের উপর প্রতিশোধ নেবে। আপনারা কি মনে করেন? লোটাস যখন লতিফের জন্য অপেক্ষা করছিল রাস্তায়, তখন সুলতানা আসে এবং সুলতানার সাথে কথা কাটাকাটি হয় এবং কাজের মেয়েটি বলে যে লোটাস আপা প্রেমে পড়েছে এবং সুলতানা আপা প্রেমের কিছুই বোঝে না। তাই দেখা যাচ্ছে যে লোটাস লতিফকে খুবই ভালোবাসে, তাই লোটাসের জন্য সে অপেক্ষা করছে। এদিকে মুরল জেলখানায় বসে কান্নাকাটি করছে জেলখানা থেকে বের হওয়ার জন্য, এবং মুরলের বড় ভাই এসে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে তাদেরকে জেলখানা থেকে বের করবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে জ্যাঠামশাই খুবই রাগারাগি করছে যে তাদেরকে কিভাবে জেলখানায় ভরতে পারে গরিব লোকেরা। জ্যাঠামশাই জেল থেকে এসে সোহাগের সাথে মিল দিচ্ছে এবং সোহাগকে বলছে কোনো কাজই ছোট নয়, এবং সোহাগের মনটা জয় করার চেষ্টা করছে। আপনারা কি বলেন? সোহাগের সামনে ভালো হওয়ার জন্য মুরল বাড়ি বড় ছেলেদেরকে অপমান করে সোহাগের সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন জ্যাঠামশাই কি ধরনের একটা চাল খাটাচ্ছে ধনী গরিবের লড়াইয়ের মধ্যে ধনীরা জেতার জন্য। এদিকে সুলতানা খুবই রেগে আছে লুটাস আর লতিফ ঘুরতে গেছে দেখে। তো সুলতানাকে শান্ত করার জন্য মাস্টার আসছে সুলতানাকে বোঝানোর জন্য। তো আপনারা কি মনে করেন, সুলতানা কি শান্ত হবে? সোহাগ আর রিমা খুবই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে তাদের জ্যাঠামশাই তাদের সাথে বেইমানি করবে না এবং সে গরিবদের পক্ষে আছে, কিন্তু আমরা জানি যে সে ধনীদের পক্ষে আছে। তো তাদের কপালে বিপদ আছে, এটাই আশা করছি। আমরা 36 নম্বর পর্বে দেখবো যে আপনার জ্যাঠামশাইয়ের আশ্বাস, তারা যে জ্যাঠামশাই যেভাবে বলছে যে তাদের পক্ষে আছে, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। তো এই কথা শুনে রিমা এবং সোহাগের বাবা সে তাদেরকে মাফ করে দিয়ে আশা করি যে জেলখানা থেকে ছেড়ে আনার চেষ্টা করবে, ছেড়ে দিবে। তো আমরা এই নাটকের সকল পর্বগুলো দেখবো, খুবই ভালো লাগবে। তো আপনারা সকলে দেখবেন এবং আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমি যাতে এগিয়ে যেতে পারি আপনাদের আশা, এবং আপনাদেরকে যাতে প্রতিনিয়ত আপডেট দিতে পারি এই ধনী গরিবের লড়াই নাটক সম্পর্কে। ধন্যবাদ সকলকে।